হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ ছিল? আপনারা বলেন কোন অপরাধ ছিল নাকি? উমাইয়া তারে কি পরিমাণ কষ্ট দিয়েছে? কিতাবের ভিতরে আসছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে, কালিমা পড়ার অপরাধে কাফের বেঈমানেরা হযরতে বেলালকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরও যখন তিনি কালিমা ছাড়েন নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়াইয়া দিয়েছে। ও দৌড়াতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে তাকে সুদ্ধা তাড়াইয়া দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। হযরতে বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথার চামড়া ছিঁড়ে যায়। উট আর দৌড়াতেই পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে ঠিক করে শুয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহার রড দিয়া চতুর্দিকে দাঁড়িয়ে তাকেই পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো সময় আছে, তোমার আল্লাহরেই ভুলে যা, তোমাদের নবীরেই ভুলে যা, আমাদের লাত মানাত উজ্জার উপর ঈমান আন। নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন সময়ের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কালিমা মে নামাজু মে ইকামত মে আযাম হে নাম ইলাহি সুমিলা নাম মুহাম্মদ পাকিজা তরাজা আরশু সামা জান্নাতু ফিরদাউস আরাম গাহি পাকে রসূল আরবি নে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাব্বত নিয়ে পড়ি বাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, আমি বেশিক্ষণ সময় করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজি, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ এইভাবে ইসলাম গ্রহণ করার অপরাধে নির্যাতনের শিকার হয়েছেন। ও মহেশখালী এলাকার মানুষ, দিলের কান দিয়ে শুনেন বাবা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালাইয়াছিল কাফের বেঈমানেরা। এই কাফের বেঈমানেরা হযরতে কাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছাড়ে নাই।
কিতাবের ভিতর আসছে পবিত্র বুখারী শরীফের হাদিস, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের বেঈমানরা লোহা রড দিয়ে চতুর্দিক থেকেই তাকেই পিটাচ্ছে, আর চতুর্দিক থেকেই তার উপরেই বৃষ্টির নেই বর্ষা তার শরীরে নিক্ষেপ করতেছে। কিতাবের মধ্যে আসছে বৃষ্টি যেমন পড়ে আকাশ থেকে, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে এইভাবে বৃষ্টির ন্যায় রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে পুরো আওয়াজটাই। কাফেরের নেতা বলতেছে থামো থামো, একটা কথা বলে নাই। জিজ্ঞেস করছে কাব্বাব তোমাকেই ছেড়ে দিতে পারি, একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো। নাউজুবিল্লাহ বলেন। রশি দিয়া তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব। এটা যদি মানো কাব্বাব, তাহলে তোমারই ছেড়ে দিতে পারি। কিতাবের ভিতরে আছে এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত, এখন মানুষের এই কথার আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা শোনো, তোমাদের নাপাক হাত দিয়া, তোমাদের অপবিত্র হাত দিয়া আমার প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী পবিত্র শরীর মুবারকে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া প্রিয় নবীর শরীর মুবারকে একটা ফুলও যদি নিক্ষেপ করো, আমি কাব্বাবের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তা জীবনে কোনোদিন বরদাস্ত করব না। আল্লাহু আকবার। কার বলা আশিক রাসূল, ও কাফের বেঈমানেরা, আমি কোনোদিন সহ্য করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে আবারও চতুর্দিক থেকে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে নির্যাতনের স্টিমরুলার আবারও শুরু হয়ে গেছে। এমন নির্যাতন করতেছে, হযরতে কাব্বাব মনে মনে চিন্তা করলেন আর বুঝি বাঁচব না, আমি মরে যাব। তখন তিনি আকাশের দিকে তাকাই একটা চিৎকার মারলেন আর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার পাশে এখন মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা সন্তানাদি কেউ নেই। কাফের বেঈমানেরা আমি কেন ইসলাম গ্রহণ করলাম, কেন কালিমা পড়লাম, এই অপরাধে কাফেররা আমাকে মারতে মারতে শেষ করে দিচ্ছে। আল্লাহ, আমার মন বলে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব, মরে যাব। কিন্তু আল্লাহ, আমার জীবনের এই শেষ মুহূর্তে আমার মন চাই যদি দুইটা সেজদা তোমাকেই দিতে পারতাম, জীবনের শেষ মুহূর্তে এসে 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, মুনিব জীবনটা আমার বড্ড খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্দা, কেমন করে সিজদা দিব? সিজদা দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। তবে কাবা শরীফের দিকে আমি আমার মুখখানা ঘুরিয়ে দিলাম আর আমি আমার মাথাটা একটুখানি নিচু করে দিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সিজদা হিসাবে ধরে নিও। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা সঙ্গে সঙ্গে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে কাব্বাব পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফের বেঈমানেরা, যেদিকেই মুখ ঘোরাও সেদিকেই আমার আল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বল। আল্লাহ ছাড়া কোনো দিক নাই, কোনো দিগন্ত নাই, কোনো দিক নাই, দিগন্ত নাই। এই জন্য কবি বলেন, সাজর মে হাজর মে তেরা রঙ্গ ভূ হ্যায়, হাজর মে সাজর মে তেরা রঙ্গ ভূ হ্যায়, जिधर देखो ता है
उधर तूने तू है নদীর কুল ভাঙ্গে ওই কুল বরে এই তো নদীর খেলা নদীর কুল ভাঙ্গে ওই কুল বরে এই তো নদীর খেলা সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আমার প্রিয় বাবাজিরা ও মহেশকালীর ভাইরা যুবক ভাইরা পর্দানশীল মা বোনেরা আমার শ্রদ্ধেয় বাবাজিরা দিলের কান দিয়া কথাগুলা শুনেন বাবা। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ তাদের রক্তের বিনিময়ে তাদের আজ ত্যাগের বিনিময়ে ইসলাম নামক এই বৃক্ষ এই গাছ এই মহেশকালী একটা দ্বীপ এলাকা একটা দ্বীপ অঞ্চল পাহাড়ি এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামের সুবিশাল সুশীতল ছায়াতলে আমরা আজ আশ্রয় গ্রহণ করতে পেরেছি। এর বিনিময়ে কারা বলেন? এটা কার অবদান? সাহাবাই কেরামদের অবদান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজিরা আরেকজন সাহাবীর নাম বলবো, এরপর আলোচনা শেষ করব। আমি আপনি যদি পয়সাওয়ালা হই, বিত্তশালী হই, কোটি কোটি টাকা যদি আমাদের ব্যাংক ব্যালেন্স থাকে, আর কোনোদিন কাজ কাম করে না, হাত পা গুটিয়ে বসে বসে খাই, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবাই কেরাম এমন ছিলেন না। সাহাবাই কেরামদের ভিতরে 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, অর্থাৎ 10 জন এমন সাহাবী যাদেরকে আল্লাহ পাকের হাবিব দুনিয়ার জীবনে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যাকে এই সার্টিফিকেট দিলেন নির্ঘাত, আল্লাহ তাকেই অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম সাহাবাই কেরামদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। কিতাবের ভিতরে আসছে তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, বহরস নগর অবরোধ করলেন, সামনে পড়ল বিশাল এক নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। কিন্তু তাদের পারাপারের কোনো নৌকা নাই, যানবাহন নাই, স্টিমার নাই, কোনো বুট লঞ্চ কিছু নাই। কেমনে পারাপার করবে বিশাল এক নদী? হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ও আমার সাথী সঙ্গী, আজ আমরা নদীর পার থেকে ওপারে যাব। ওপার হচ্ছে আফ্রিকার জংলা মানুষ সেখানে অবস্থান করে। যদি আমরা তাদের কাছে ইসলাম পৌঁছাতে না পারি, তাহলে আজ ইসলাম এখানে শেষ হয়ে যাবে। তোমরা কি এটা চাও? না না। কিতাবের ভিতর আসছে উপস্থিত সাহাবাই কেরাম বলছেন, ও আমার আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিন, আমরা আপনার মুখের দিকে তাকায় আছি, আমরা আপনার ওয়ার্ডার ফলো করব। আপনি যেইভাবে আমাদের যা করতে বলেন তা আমরা করতে রাজি আছি, প্রস্তুত আছি। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পিছনে পিছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 60,000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালাই বরা নদীর উপর থেকে সাহাবীরা পাড়ি দিয়ে এপার থেকে ওপার চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু নাই, সাঁতার কেটে কেটে এপার থেকে ওপার চলে গেলেন। ওপারে যাওয়ার পরে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ও আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, সাথে সঙ্গীগণ, তোমাদের কেউ কি নদীর ঢেউর তলে চলে গেছে নাকি? ডুবে গেছে নাকি? কেউ কি হারাই গেছে নাকি? সবাই
এদিক ওদিক তাকায় আর কুস করে বলল, ও আমিরুল মুমিনিন, মানুষ তো দূরের কথা, একটা উঁটো আর গুড়াও একটা কিছুই আমাদের হারাই যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যেই পেয়ালা দিয়ে পানি পান করতাম, ওই পেয়ালাটা তো পানের চিৎকে কোথায় চলে গেছে, ওটা হারাই গেছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার কাবীরা। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, জীবনের বাজি রেখে যারা নিজেদের জীবন উৎসর্গ করে, তাদেরকে সাহায্য করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাই, সব লম্বা ইতিহাস ওপারে যাওয়ার পরে আফ্রিকার জঙ্গলি মানুষেরা তাদেরকেই আফ্রিকার জঙ্গলের কিনারায় পাদদেশে থাকতে দিয়েছে। কারণ তৎকালীন সময়ে কিতাবের ভিতর আসছে, সারা পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী ছিল সেই আফ্রিকার জঙ্গলের ভেতরে। তারা মনে করছে আজ মদিনার এই মুসলমানরা ৬০,০০০ মুসলমান, যেমন তেমন কথা নয়, এতগুলা মানুষ এখানেই থাকবে। আজ রাত্রের ভিতরেই এই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক এসে তাদেরকে খেয়ে ফেলবে। কাদের ধারণা? ওই বেঈমান কাফেরদের ধারণা। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সেই এরকম তাদের কথাগুলা তিনি শুনতে পেলেন, তিনি তাদের অবস্থা বুঝতে পারলেন। তিনি তাদের অবস্থা বুঝে একটা বিশাল মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়াইয়া জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করে দিলেন। এমন কি নোটিশ, যেই নোটিশখানা স্বর্ণের অক্ষরে কিতাবের ভিতরে এখনো লিপিবদ্ধ আছে, লিখিত আছে। তিনি বলেছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা রে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমাদের পরিচয় কি তোমরা জানোনি? আমরা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। নাহানু আসহাবু রাসূলিল্লাহ, আমরা আল্লাহ রাসূলের সাহাবী। যেই নবীর উসিলায় তোমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়া দেখতে পেয়েছো, সেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা। আমরা এখানে তোমাদেরকে মারতে আসি নাই, তোমাদেরকে কতল করতে আসি নাই। ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বা'দাহু কতালনাহু। আমরা তোমাদের এখানে তোমাদের এই মারার জন্য, হত্যা করার জন্য আসি নাই। আমরা এসেছি দাওয়াত ও তাবলীগের নিসবতে, দ্বীনের নিসবতে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার নিয়তে আমরা এখানে এসেছি। সুতরাং আমরা এখানে রাত কাটাবো। ও হিংস্র প্রাণী, তোমরা যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে দিয়া অন্যত্রে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলি মানুষেরা হাসতেছে, ঠাট্টা করতেছে, কয় মদিনার এই মুসলমানরা কি পাগল হয়েছে নাকি? মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতেই শুনে নাকি? সাপ, বিচ্ছু, অজগর, সাপ, বাঘ, ভাল্লুক মানুষের কথা শুনে নাকি তারা বিদ্রুপ করতেছে? কিন্তু কিতাবের ভিতরে আসছে, আমার প্রিয় বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, যার যার ডিমার বাচ্চাগুলি মুখে কামড়াইয়া ধরে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্রে চলে গেল। আল্লাহু আকবার কাবীরা। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগুলে আল্লাহ মদত করেন। কে মদত করেন? আল্লাহ মদত করেন। সুবহানাল্লাহ। বিশ্ব কবি, কবি সম্রাট
ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্ত হ্যাঁ দরিয়া भी न छोड़े हमने, दस्तो है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मते पे दौड़ा दी बुड़े हमने। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, প্রান্তর প্রান্তর দুনিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে গুড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে কালিমার পতাকা আমরা মুসলমানরা উড্ডীন করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই মুসলমান। সমুদ্র ঢেউকে কবি ইকবাল স্মরণ করিয়ে দিচ্ছেন, ও দরিয়ার ঢেউ, আই মৌতে দজলা तू भी पहचान भी है, ऐ मौत दजला तू भी पहचान भी है, हमको अब तो कहे तेरा दरिया अफसाना खा हमारा। हे टाइग्रासेर उत्ताल तरंग मारा, निश्चय তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর দিয়া মুসলমানরা গোড়া দাবড়ে আফ্রিকার ভূখণ্ড গিয়ে কালিমার পতাকা আমরা মুসলমানরা উড্ডীন করেছিলাম। সুবহানাল্লাহ। আজ এই মুসলমানরা গোটা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, যেই দিকে যাই সেদিকেই মুসলমানদেরকে কাফের বেঈমানেরা ফুটবলের মতো লাথি মারে, ঠিক কিনা বলেন? কারণ এই মুসলমানরা যেই দিন যখন থেকে কাফের বেঈমান বেদুইনদের কাছে তারা যখন মাথা নত করেছে, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসা বন্ধ হয়ে গিয়েছে। ফলে কাফের বেঈমানেরা এই মুসলমানদেরকে ফুটবলের মতো আজ এই দেশ থেকে ওই দেশে হস্তান্তর করে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য কবি ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে পরামর্শ দিচ্ছেন, ও মুসলমানরা, তোমরা ঘোষণা করো ভারত আজ আমাদের দিকে চোখ রাঙ্গায়, মায়ানমার ছোট্ট একটা রাষ্ট্র আমাদের দিকে চোখ রাঙ্গায়, আমাদেরকে তারা হুমকি দুমকি দেয়। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বহু বছর আগে বলে গিয়েছেন, মুসলমানরা তোমরা আজ কাফের বেঈমানদেরকে বলো আমরা মুসলমানরাই মাথা নত করা জাতি নই। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা কি মাথা নত করা জাতি নি? না না, মুসলমানরা মাথা নত করা জাতি নই। কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন, বাতিল সে ডবনে ওয়ালে আয়া আসমানিহি হাম, बातिल से दबने वाले आया समानी हमको अब तो कहे तेरा दरिया अफसाना खा हमारा। যেদিকে যাবেন সেদিকে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। সাগরে গেলেও মুসলমানরা এপার থেকেও পারে নৌকা ছাড়া, যানবাহন ছাড়া পার হয়ে যাবে। মুসলমানরা যদি কোনো হিংস্র প্রাণীদের দিকে নোটিশ দেয়, ওই হিংস্র প্রাণীরাও পর্যন্ত মুসলমানদের মুখের আওয়াজ শুনে আপন আপন জায়গা ছেড়ে যেতে বাধ্য হবে। কারণ সেই মুসলমান তো ওই মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান সবে মাত্র 313 জন বদরে সাহাবাই কেরাম, যাদের বিনিময়ে যাদের বিপক্ষ ছিল প্রায় 5000-এর অধিক কাফের বেঈমানেরা, হাজার হাজার কাফেরদের মোকাবেলায় 313 জন মুসলমানরা যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়া আল্লাহ পাকের কুদরতে ঈমানি জজবায় যখন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বায়ু, তৎকালীন সময়ের কাফের বেদুইনরা 313 জন মুসলমানদের হাতে জিম্মি হইয়া তারা ফালাতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। আজ এই মুসলমান সেই মুসলমান নাই,
সেই মুসলমানিত্ব নাই। মুসলমানরা দেখবেন ভোট আসলে মাথায় একটা টুপি লাগায়, হাতে একটা তবজি নেই। দেখবেন মুসলমানদের সমাজে হাজার রকমের অঙ্গীকার করে, যখন সেই ভোট পাইয়ে যায় তখন আপনার এলাকায় 5 বছরের মধ্যে আর কোনোদিন ভুলেও আসে না। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার ক্ষমতার জন্যে ইসলামকে বিক্রি করে দিয়েছি, অথচ আপনার সাথে যেই ওই নেতা খেতা আপনার সাথে যেই ওয়াদা করছে, আল্লাহ পাক বলেন খবরদার কারো সাথে সহজেই ওয়াদা করবি না, কারণ ওয়াকানা আহাদুল্লাহি মাসউলা। তুমি যদি কারো সাথে ওয়াদা করো, সেই ওয়াদা যদি যথার্থ পালন না করো, তাহলে কাল ময়দানে মাহশরে এই ওয়াদার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হইবা। ও প্রিয় ভাই সব, আজ আমাদের এই অধঃপতন কেন? আমরা অমনিতে ইসলাম পেয়েছি, ইসলামের কোনো মান কোনো মর্যাদা আমাদের মধ্যে নাই ভাইও। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিবে না, মুসলিমে কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিবে। কারণ আল্লাহ বলছেন, বান্দারে হেদায়েতের চাবি আমি আল্লাহর হাতে। আমার নবী যখন তার চাচাকে কলমা পড়াতে পারেন নাই, নিদারুণ কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত কান নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীরে, আপনি যার ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। আপনার কাজ বুঝিয়ে যাওয়া, আপনার কাজ তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা রাখা। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদের সামনে কোরআন হাদিসের বয়ান আলোচনা করতেই থাকেন, করতেই থাকেন, বলতেই থাকেন। তানফাউল মুমিনিন, যারা প্রকৃত মুমিন, সত্যিকার মুমিন যারা, তাদের উপকার আসবে এই ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আজ আমার ভাই জনাব আবু হানিফ সাহেব, আগামীকাল তার বিবাহ নাকি? আজকে মেহেদি রজনী। এই মেহেদি রজনীতে আমাদের দেশে কত রং বেরঙ্গের কত খেলতামাশা হয়। হাদিসা আসছে, কেউ যদি জিজ্ঞেস করে, প্রিয় ভাইও আপনি তো হাজি সাহেব, আপনার ফুলার বিবাহতে আপনি ড্যান্স করতেছেন, বারাটিয়া নারী এনে, মেয়ে লোক এনে এখানে আপনি ড্যান্সার গানের আয়োজন করছেন, ডিজে করতেছেন, কারণ কি? কয় ভাইয়া আমি করি না, আমার নাইনা তুবা করতেছে। অর্থাৎ এই যে একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যতবার ড্যান্সার হয়, যতবার গান বাদ্য বাজানা যতক্ষণ বাজানো হয়, কিতাবের ভিতরে আসছে, হাদিসে আসছে, সেই হাদিস শরীফ, যতক্ষণ বলে কোনো মানুষ গান বাদ্য বাজানা শুনে, ততক্ষণ পর্যন্ত শয়তান ওই ব্যক্তির সিনার ভিতরে বলে লাফাতে থাকে, লাফাতে থাকে, লাফাতে থাকে। এবার আল্লাহ পাকের কুদরতি গজব, যতক্ষণ গান শোনে, যতক্ষণ গান চলে, ওই স্থানে আল্লাহ পাকের আযাব আর গজব অবতীর্ণ হতেই থাকে। কন্যা আউযুবিল্লাহ। আজ আমাদের কাছে সন্তান নিয়ে যায়, হুজুর একটু দোয়া করিয়েন, আমার সন্তান যেন জামানার বুজুর্গ হাফেজ হয়, খাজা মঈনুদ্দিন হয়, হযরতে ফটিয়ার মুফতি রহমতুল্লাহ আলাইহির মতো বড় নেককার সন্তান হয়। যদি খবর নিয়ে দেখেন, ওই সন্তান, ওই সন্তানের মা বাবা বিবাহের আগের দিন তাদের পবিত্র জিনিসটাকে অপবিত্র বানিয়ে ফেলেছে, ঠিক না? আল্লাহ পাক এদের সংসারে, এদের গড়ে কেমনে বুজুর্গ হাফেজ আলেম দিবেন? আল্লাহ পাকের শুকর, এই ফিতনার যুগে আমার ভাই মোহাম্মদ আবু হানিফ সাহেব যে এরকম একটা বিশাল কাজ করেছেন। হতে পারে এখানে মুসলিমে কিছু লোক আসছেন, সবাই আসা নাই, দরকার নাই। যা আসছেন উলামায়ে কেরামদের মাধ্যমে আজ আপনারা জাতিকে যেই এই মেসেজটুকু দিয়ে দিচ্ছেন যে দেখো আমরাও পারি। বিবাহের আগের দিন নাট্য মঞ্চ না করে, বেফরদা নারী, নাচনেওয়ালা না এনে, গান বাদ্য বাজনা ডিজা না করে আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারি। ও ভাই আবু হানিফ সাহেব, তার ফ্যামিলির মা বাপ ভাই বোন যারা আছেন, তারা যদি আজকের এই কাজটা খালেস লিওয়াজহিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করে থাকেন, আল্লাহর কসম কিয়ামতের দিন তাদের জন্য, এই গোটা ফ্যামিলির জন্য এই ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জামানার মধ্যে এগুলা নাই। আমাদেরকে ব্যবহার করে মৃত্যুর সময়, দুনিয়াতে আসার পরে, কথা বুঝেন কিনা? যখন আসে, হুজুর আসেন তাড়াতাড়ি, আজান দিতে হবে, ডান কানে আজান দেন, বাম কানে একামত দেন। এখন তো নাকি যে সমস্ত সন্তানাদি হাসপাতালে হয়, আছে না,
সিজার দিয়ে হয় বা বিভিন্ন কারণে হয়, হাসপাতালে সন্তানাদিদেরকে নাকি আজান একামত এগুলো দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আগেকার যুগে আমাদের মা বোনেরা একটা মায়ের থেকে 5টা 10টা 20টা পর্যন্ত আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে হয়েছে, কোনোদিন ডাক্তারের বাড়ি যাওয়া লাগে নাই। এখন আধুনিক যুগে আইসা আমার আপনার স্ত্রী আমাদের কন্যাদেরকে একটুখানি পেট ব্যথা শুরু হলে প্রতিবেশীরা পরামর্শ দেয়, বিশেষ করে ডাক্তার বাবুরা পরামর্শ দেয়, যান তাড়াতাড়ি চট্টগ্রাম চলে যান, চকরিয়া হাসপাতালে চলে যান, সেখানে যাইয়া তারা আপনাদেরকে ভয়ভীতি ঢুকাই দিবে। কি তাড়াতাড়ি থাকে সিজার দিয়ে দাও, কারণ ভিতরে বাচ্চার পজিশন ভালো না। এত বছর ভালো ছিল যে আমি আপনি যে ভালো হয়ে আসছি আলহামদুলিল্লাহ, ভালো না কেন? ভালো না কেন? ঐতিহাসিকবিদরা বলছেন ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশের ডাক্তারদের সারা পৃথিবীতে তারা একটা মেডিসিন খাওয়াইয়া দিয়েছে, তোমরা মুসলমান হোক বেদুইন হোক যে কোনো ফ্যামিলির ভিতরে 1-2টার উপরে বাচ্চা হতে দিও না। তো এখন 1-2টার বেশি বাচ্চা হতে পারবে না ওই সমস্ত মায়েদের যাদের সিজার হয়েছে। কথা বুঝছেন কিনা? যারা সিজার করে বাচ্চা অপারেশন করাইয়া দুনিয়াতে বাচ্চা জন্ম ভূমিষ্ঠ হয়, তাদের 1-2টা সর্বোচ্চ 3টা নিতে পারে, এর থেকে বেশি সন্তান থেকে তারা মাহরুম হয়ে যায়। এই মাহরুম করার জন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেদুইনদের একটা চক্র, যে মুসলমানদের গড়ে গড়ে মুসলমানদের যে কোনো মা বোনদেরকে একটুখানি প্রসব বেদনা হলে পরে হাসপাতালে নিয়ে সিজার দেওয়ার একটা তারা কুপরামর্শ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। তো সেখান থেকে তারা কি করছে, আপনাকে হাসপাতালে আজান দেওয়া সুযোগ দিবে না। এত ব্যস্ততা, আপনার বিল করবে প্রায় 50-60-70 হাজার টাকা বিল করে। আপনি কি টাকা জোগাড় করবেন? আপনার মেয়ে আপনার স্ত্রীর আপনি চিন্তা চেতনায় না আপনার বাচ্চাকে আপনার নাই নাতুরকে আপনি আজানের ব্যবস্থা করবেন? এই কথা বলতে চাচ্ছি, বর্তমান সময়ে এই বেদুইনরা আমার মুসলমানদের মা বোনদের সন্তানদেরকে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া থেকেও মাহরুম করে ফেলেছে। এই সন্তানের ভিতরে কেমনে মুসলমানিত্ব থাকবে বলুন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। প্রিয় ভাই সব, দিল কান সব কিছু খোলা রেখে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ফিকির করে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি খুশি হন এমন কাজকর্ম করে দুনিয়া থেকে খাতমা বিল খায়র নসিব করুক, বলি আমিন। প্রিয় ভাই সব, একটা ফিকির সব সময় রাখবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও উম্মত, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান কে জানো? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বেশি বুদ্ধিমান যে দুনিয়াতে বসে বসে কবরের কথা চিন্তা করে, আখিরাতের ফিকির করে। আয় আল্লাহ, আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, তারা দুনিয়াতে কত কিছু করতো, আজ দুনিয়াতে তারা নাই। আল্লাহ, আমিও চলে যাব মুনি। সেই আখিরাতের ফিকির করে যারা বেশি বেশি নেক আমল করে, যুবক, আবার নবী বলেন তার মতো বুদ্ধিমান কেউ নাই। আমরা বুদ্ধিমান কারে বলবে এখন? ওই ইউনুসকালী বাজারে যেই সদর সবচেয়ে বেশি বড়, যার দোকানে ডেলি 50,000 1 লক্ষ টাকা বেচা কিনা হয়, তার এত ব্যস্ততা দেখবেন, যার যত বেশি টাকা পয়সা তার তত বেশি ব্যস্ততা, এবং তার তত বেশি নামাজ কালাম বাদ পড়ে যায়। আসলে এমন ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করছেন, যাদের ভিতরে আল্লাহ পাক দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, যাদেরকে আহলে হক উলামায়ে কেরামদের সোহবতে পেয়েছে, তারা ছাড়া ইল্লা মাশা আল্লাহ অধিকাংশ মানুষ যাদের অর্থ করি বেশি, তারা আল্লাহ বিল্লাহ থেকে মাহরুম হয় বেশি। তা আমরা কি বলি, জানো অমুকের সন্তান, চৌধুরী সাহেবের সন্তান ছোটটা, তার বয়স মাত্র 30, এখন তার ব্যাংকের মধ্যে ন্যূনতম কয়েক কোটি টাকা আছে, তার অনেক জায়গা কক্সবাজারে, তার একটা বিল্ডিং চট্টগ্রামে, তার ব্যবসা ঢাকাতে, সে অনেক চালাক। আমরা এই সমস্ত দুনিয়াদারদেরকে চালাক বলি না? কিন্তু আল্লাহ পাকের হাবিব বলছেন না, সেই বেকুব, কারণ সে সামান্য দুনিয়া কয়েকদিন মাত্র। বলেন, এই যে আগামীকাল, এখন বাজে 11টা 15 মিনিট, আগামীকাল 17 তারিখ 17ই নভেম্বর, এই যে আগামীকাল এই টাইম পর্যন্ত বাঁচবো আমি আপনি কেউ যদি কারোর সাথে আমরা চ্যালেঞ্জ করি, আপনি কি বলতে পারবেন যে আমি দুনিয়াতে আগামীকাল এই পর্যন্ত থাকবো?
আমার প্রিয় ভাই, সব শেষ কথা, আমার মুরব্বী আপনি দেখেন, আপনার মতো সাদা দাড়িওয়ালা কত মুরব্বী বাবা আপনার বয়সে ছোট, আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। ও যুবক, আপনার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে। যুবক, আল্লাহ যে আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাকের এহসান, আমার আপনার প্রতি আল্লাহ পাকের দয়া। আল্লাহ যখন এই ডাক দিবেন, তখন আপনার সামনে মা থাকবে, বাবা থাকবে, সন্তানাদি সবই পাশে বসে বসে কাঁদবে। কারো কান্না মালাকুল মউত শুনবে না। কিতাবের ভিতর আসছে, আল্লাহ পাক বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে, সামান্য একটা হায়াত জিন্দেগানি দিয়ে আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। মুফাসসিরিনে কেরামরা বলেন, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে পার্থক্য কি? ও মহেশখালী যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে মা বোনেরা, এই কথাগুলা, শেষ কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন। স্পর্শী কিতাবের ভিতর আসছে, দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের তুলনা কেমন? দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষও আছে। বলেন, দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াত এমন এক হায়াত, যে হায়াতের শুরু আছে, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। এবার আসুন, দুনিয়া বন আখিরাতের হায়াতে জিন্দেগানির মধ্যে পার্থক্য কেমন? মুফাসসিরিনে কেরামরা পার্থক্য করেছেন। কোন লোক দুনিয়াতে 60 বছর হায়াত পেয়েছে, কয় বছর বলেন? 60 বছর হায়াত পেয়েছেন। দুনিয়ার 60 বছর হায়াত আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিট। আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, দুনিয়ার 60 বছর হায়াত, আখিরাতের মাত্র 2 মিনিট। এইভাবে হিসাব করেন, কেউ যদি দুনিয়ায় 90 বছর হায়াত পায়, এখন তো 90 বছর হায়াত পানেওয়ালা মুরব্বী খুবই কম, খুবই কম। গোটা একটা ইউনিয়ন মিলে একজন এইরকম 90 বছর হায়াতের লোক পাওয়া যাবে না। হুজুর কি বলেন? এমনকি একটা থানা মিলেও পাওয়া যাবে না। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ পাক বলছেন, নবী রে, ইন্নাকা মাইয়িত, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার উম্মতরাও অল্প হায়াত নিয়ে দুনিয়ায় আসবে, তারাও চলে যাবে। আমি কাউকে দুনিয়ায় বেঁচে রাখবো না রে আল্লাহ। ও নবী, সবাই মরণশীল, সবাই মরণশীল। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, এসে চিনু হাতায়, বেদে চিনু বাসা, বড় মমতায়, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই। এসে চিনু হাতায়, বেদে চিনু বাসা, বড় মমতায়, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই। আগা है अपनी मौत से कोई, बशर नहीं सामान तू बरसती है, फलकी खबर नहीं। মৃত্যু নামক শরবতের পেয়ালা, মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে, কবর সেই দরওয়াজা, যা দিয়া প্রবেশ করতে হবে আখিরাতের জগতে। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनिया में जितने कमाओगी हीरे और मोती, दुनिया में जितने कमाओगी
हीरे और मोती याद रखो अपना कफन में जब नहीं होती याद रखो अपना कफन में जब नहीं होती नदी पथे नौका चालाओ ओ माझी बाई नदी पथे नौका चालाओ ओ माझी बाई बेला डूबार आगे आमी ऊपर उठते चाই डूबे गेले बेलारे আর উঠি না বেঙ্গে গেলে মেলারে আর জমে না বেঙ্গে গেলে মেলারে আর জমে না আমার ভাইরা আমাদের কত কলিজা টুকরা পঞ্চন আমাদের সামনে একসাথে বসে খেয়েছে একসাথে আমাদের উঠা বসা ছিল একসাথে আমাদের কত ঠাট্টা মস্কারি হাসাহাসি রঙ্গম করেছি এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে কিন্তু একের পর এক শেষ হয়ে গেল ঠিক কিনা বলেন ও বাবাজিরা রে আজ যদি যাদের সাথে চলাফেরা করেছেন কে আগে মরবে নাকি আপনি না তিনি যিনি চলে গেছেন সে যদি আমরা জানতাম তাদেরকে আমরা কত না আদর করতাম 2023 সনের ঘটনা ডিসেম্বরের 30 তারিখ আমার কলিজার টুকরা বাপজান প্রায় দীর্ঘ 32 বছর বিদেশের জমিনে ছিলেন মাত্র 55 বছর বয়স আমার বাপজান দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে আমার বাপজান মৃত্যুর একদিন আগেও আমি বুঝতে পারি নাই কলিজার টুকরা বাপজান চলে যাবে রে ভাই কিন্তু বাপজান যখন চলে গেল ঘরের কন্নরে বসে বসে বাপজানের জন্য কাঁদি বাপজানের স্মৃতি দেখে দেখে কাঁদি হাজার বার বাপজানের কবরে যাইয়া আব্বা আব্বা কইয়া ডাকি বাপজানের কোনো সারা শব্দ পাইলে কিন্তু বাবাজি যখন দুনিয়াতে বাপজান ছিল যেমনে বাপজানের সেবা করা দরকার করতে পারি নাই রে ভাই যুবক বাপজানকে যেরকম শ্রদ্ধা করা দরকার ছিল মনে করি নাই বাপজান খুব অতি নিকটেই অতি সত্তর দুনিয়া ছেড়ে চলে যাবে এটা বুঝতে পারি নাই মনে করছি বাপজান এখন মরবে না অনেক বয়স হইয়া মরবে মৃত্যুবরণ করতে আরো বহু সময় লাগবে এই মনে করে বাপজানকে যথার্থ সম্মান দেওয়ার মতো দিতে পারি নাই খাওয়ার মতো খাওয়াতে পারি নাই আজ বাপজানকে হারায়া হাজার মানুষের চেহারা দেখি বাপজানের চেহারার মতো যুবক আরেকজন মানুষ দেখি না আমার যুবক ভাইরা মা বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই যদি বাপ দুনিয়ায় থাকে মা দুনিয়ায় থাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে বলি ভাই মা বাপ কত বড় নিয়ামত যার মা নাই বাবা নাই সেই ছাড়া কেউ বুঝবে না যদি বাপজান করে থাকে মনে করবেন জান্নাত আপনার ঘরের ভিতরে আসে সুবহানাল্লাহ বলেন যদি মা দুনিয়ায় জীবিত থাকে মনে করবেন আল্লাহর কসম আল্লাহ পাক জান্নাত এখনো আপনার ঘরে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ও যুবক সকাল সন্ধ্যা মার বাবার কদম মুসি করবেন হাতের মধ্যে চুমা দিবেন কপালের মধ্যে চুমা দিবেন আর মায়ের হাতখানা আপনার মাথার উপর দিয়ে রাখবেন বলবেন মা ও বাবা আমি তোমার সন্তান গরিব মানুষ রিস্কা চালাই আমি টমটম চালাইয়া অর্থ উপার্জন করে চলি মা তুমি একটু দোয়া করো বাবা একটু দোয়া করো মা বাবার দোয়া যদি প্রতিদিন নিতে পারো খুদার কসম দিয়ে বলি যুবক তোমার আর টমটম চালাইয়া খেতে হবে না তোমার রিস্কা চালাইয়া খেতে হবে না তোমার
অসহায়ত্বের মধ্যে জীবন যাবে না। আল্লাহর কসম দিয়ে বলি, যাদের কাছে আল্লাহ পাকের দয়ায় মা বাবার দোয়া আছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় সবচেয়ে বড় সম্মানিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, সর্বশেষ হাদিস, মানুষ মারা গেলে, মা বাপ মারা গেলে বাবার সুখে মায়ের সুখে আমরা পাশে বসে বসে কান্দি। কিতাবের মধ্যে আসছে মেয়েরা বেশি কান্দে, কারণ আমার মা বোনদের কলিজা একটু বেশি নরম, মায়েরা বেশি চিল্লা চিল্লি করে। যদিও বেশি গুনাহ, এটা কিন্তু হারাম, মারাত্মক গুনাহ। কারণ যদি মাইয়ুদের জন্য কেউ হাই হোল্লাস করে, চেঁচামেচি চিল্লা চিল্লি করে, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মায়েরা, ছেলেরা, তোমার বাবাকে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহ নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাওয়াটাকে বুঝি বড় অপরাধ করলাম, নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আছে, মা বাপ মারা গেলে, কলিজার টুকরা আত্মীয় স্বজন মারা গেলে অবশ্যই কাঁদবেন, অবশ্যই কাঁদবেন। কাঁদাটাও ইবাদত হবে তখন যখন আপনি, মানুষ যেন আপনাকে বুঝতে না পারে। কারণ আপনি ঘরের কোনায় বসে বসে কাঁদো, মসজিদের কোনায় বসে বসে কাঁদো আর দোয়া করে, এটা আপনার জন্য নেকি হবে। কিন্তু অনেকেই চিল্লা চিল্লি করে, কান্নাকাটি করে। কিতাবের ভিতরে আসছে, ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শা'রাহা ওয়াদ-দারিবাতু ওয়াজহাহা ওয়াল বাকিয়াতু লিশাযুবিহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা। ঘরের মেয়ে লোকেরা, মা বাপ মারা গেলে মেয়েরা মুখের মধ্যে চপাটাঘাত করে, মাথার চুলগুলি ছিঁড়ে ফেলে, আউলে জাউলে করে ফেলে, হাই হোল্লাস করে, হাই হাই করে। ততক্ষণাৎ নাকি আল্লাহ পাক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ঘরে আবার পাঠিয়ে দেয়। ওই ঘরে পাঠিয়ে দিয়ে মালাকুল মউত বলেন, ফায়াকুলু মালাকুল মউত, ওই সময় মালাকুল মউত এসে একটা ভাষণ দেয়, ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবতু। ও ঘরওয়ালা, তোমরা এত বেশি চেঁচামেচি চিল্লা চিল্লি করতেছো কেন? তোমরা তো ধৈর্য হচ্ছ কেন? লিয়াহাদিম মিনকুম রিজক, আমি তো তোমার বাবার রিজিক উঠিয়ে নেই নাই। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার বাবার হায়াত আমি মালাকুল মউত কমিয়ে নেই নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তখনই আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আসার জন্য অর্ডার করেছেন, ওয়ালা কবাদতু রূহাহু হাত্তা ইস্তুমিরতু, আমি তো তখনই তোমার বাবার রূহ কবজা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আদেশ করেছেন, অর্ডার করেছেন, ও ঘরওয়ালা শুনো শুনো শুনো, আজ তোমার বাবাকে নিলাম, কাল তোমার মায়েকে নিয়ে যাব, এরপরে তোমার ভাইকে নিয়ে যাব, এরপরে তোমার মেজো ভাইকে নিয়ে যাব, নিতে 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 এক এক করে। ওয়া ইন্নালি ফীকুম লাউদা থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। ও ঘরওয়ালা শোনো, এই ঘরের মধ্যে একটা লোক কেউ আমি বাকি রাখবো না, কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে আসবো। কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স যে বিল্ডিং করছো, বিশাল বাড়ি করছো, এই বাড়ির মধ্যে আমি ততদিন পর্যন্ত আসবো যতদিন না একটা লোকও বাকি থাকবে। ততদিন পর্যন্ত এই ঘরে এসে এসে এক এক করে আমি সবাইকে কবরের যাত্রী বানায়া দিব। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो केदाना खाक में मिलकर गुले गुलजार होता है। ও আমার বাবাজিরা, যদি সে আল্লাহকে পেতে চান, আমার রবকে যদি রাজি খুশি করে কবরে যেতে চান, আপনার মৃত্যুটা ভালো হোক, আপনার মৃত্যুটা আপনার জন্য তোহফা হোক, হাদিয়া হোক। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনুল মউত। সর্বশেষ হাদিস কানে মনে রাখবেন বাবা।